মোতালেব হোসেন সালেহী নামক একজন বক্তার কথা শুনেছেন। সেই নাকি ওহাব সুন্নি থেকে ওহাবি হয়েছে। কসম খোদার, সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না। যারা মদিনাওয়ালার কাছে বিক্রি হয়ে যায় আর অন্য কারো কাছে বিক্রি হতে পারে না। বুঝে গিয়েছে এতদিন সে সুন্নিদের লেবাস ব্যবহার করে ধান্দাবাজি করেছে। সুন্নিরা ধান্দাবাজি করে না, সুন্নিরা জীবন দিবে একজনের কদমে, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না না, এমন দেখে নাই। এবার জশ্নে জুলুসে আপনাদের কুলিয়ারচর একজন যুবক শহীদ হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে 82 বছরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মমতাজ সাহেব। 1 বছরে একবার পাঞ্জাবি আয়রন করা না, বয়স হয়ে গিয়েছে, এখন পাঞ্জাবি কেন আর আয়রন করাবে? কিন্তু রসুলের মিলাদুন নবীর দিন যখন আসছে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। পাঞ্জাবিটা আয়রন করে ডান হাতে লাঠি আর বাম হাতে তারা নাতির হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে হাঁটতে শুরু করলো। ব্রাহ্মণবাড়িয়ার গুস্তাখ রসুল, দুষ্পর রসুল গাদ্দাররা আমার সে বাবার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মাথার মধ্যখানে বাড়িটা ফাটিয়ে ফেললো আর রক্তাক্ত করে তিনি সাদা পাঞ্জাবি রক্তাক্ত করেছে। এরা মনে করেছিল সুন্নিদের জশ্নে জুলুসে হামলা করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে। এরা মনে করেছে সুন্নিদেরকে রক্তাক্ত করলে মিলাদুন নবী আর করবে না। এরা মনে করেছে সুন্নিদেরকে আঘাত করলে নবীর প্রাণের কথা বলবে না। এরা জানে না হুসাইন হীরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সরকার মদিনার প্রেমে সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারে আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গিয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গিয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গিয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গিয়ে যাব নবীর গুণগান। আর হাত তুলে বলো ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গিয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রাম, মোর নবী মোর সব, আমি গিয়ে যাব নবীর গুণগান। বল না, আমি গিয়ে যাব নবীর গুণগান। মন থেকে বলুন তো, আমরা সকলে আল্লাহকে রাজি করতে চাই কি চাই? এটা 2 হাত তুলে সমর্থন দিবেন, চাই কিনা? আজকে থেকে মনে রাখ।